দেখুন আজ সকালবেলা বাগানে চলে এসেছি, এসে দেখি পুকুরে একটা নারকেল ভাসছে। এই নারকেলটা তুলে নেব আর যে নারকেল দিয়ে একটা রেসিপি বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় আঁকছি, আঁকছি দিয়ে তুলি। দেখি তুলতে পারি কিনা, চেষ্টা তো করি। বাবা কি বড় আঁকছি, আটকে যাচ্ছে। যাচ্ছে না অত দূর। এসেছে। অনেক চেষ্টার পরে নারকেলটা তুলতে আমি সক্ষম হলাম। নমস্কার বন্ধুরা, পল্লীবধূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আমি বানাবো খুবই সহজে এবং খুবই কম খরচায় নারকেলের কচুরি। বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে অনেক টিপস কিন্তু মিস করে যাবেন। এবার নারকেলটা কুড়িয়ে নেব। নারকেল কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে কি কি উপকরণ লাগছে। এখানে রয়েছে চিনি, লঙ্কা বাটা, আদা বাটা, পাঁচ ফোড়ন, লবণ, জিরে গুঁড়ো। এখানে রয়েছে ময়দা, এখানে রয়েছে নারকেল কোড়া। আমি এই কাপে 1 কাপ নারকেল কোড়া নিয়েছি আর 2 কাপ নিয়েছি ময়দা। আপনারাও এইভাবে পরিমাপ মতো মেপে করবেন। ডো বানানোর জন্য কড়াইতে জল গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এবার জলটা নামিয়ে নেব। এবার পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দেবো একটু তেল, একটু সামান্য অল্প। কড়াইতে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো আদা বাটা, ছিটকাবে খুব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, দিয়ে দেবো নারকেল কোড়া, দিয়ে দেবো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, এটা ভাজা জিরে গুঁড়ো তাই আমি লাস্টে দিচ্ছি।
এক সামান্য একটু সেন্টের জন্য দিয়ে দেবেন। যখন আপনারা পুরটা বানাবেন তখন দেখবেন কিন্তু পুরের মধ্যে একটু যেন না রস লেগে থাকে, একদম শুকনো শুকনো করতে হবে। রস থাকলে তাহলে কচুরি ভাজার সময় ফেটে বেরিয়ে যাবে। এইভাবে একদম শুকনো করে নেবেন। আমাদের পুর একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটুকুও রস নেই, কিছু নেই, এবার নামিয়ে নেব। পুর তো রেডি হয়ে গেছে এখানে, এবার ডোটা বানিয়ে নেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেবো একটু তেল, অল্পই দিয়ে দেবেন। প্রথমে এটাকে একটু মাখিয়ে নেব। লবণ আর তেল দিয়ে ময়দাটা মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জল। দিয়ে আস্তে অল্প অল্প করে জল দিয়ে এবার ডোটা বানিয়ে নেব। ডো রেডি করা হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নেব। এইরকম সাইজে কেটে নেবেন আপনারা। খুব বড়ও করবেন না, খুব ছোটও করবেন না, মিডিয়াম সাইজে কেটে নেবেন। লেচি কাটা হয়ে গেছে, এবার লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। এইভাবে মুখটা মুড়ে নেবেন। দিয়ে এইভাবে মুখটা মুড়ে নেবেন। সব লেচিগুলোর মধ্যে পুর দেওয়া হয়ে গেছে, এবার বেলে নেব। আমি একে একে সব লেচিগুলো বেলে নিই। এখানে সমস্ত কচুরিগুলো বেলে নেওয়া হয়ে গেছে, এবার কড়াইতে আমি দিয়ে দেবো তেল। কড়াও গরম হয়ে গেছে এদিকে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একে একে কচুরিগুলো ছেড়ে দেবো। কচুরি সবসময় এরকম লালচে করে ভাজতে হয়। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে, তুলে নেব। এইভাবে লালচে করে ভেজে নেবেন।
দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে। এইরকম লাল লাল করে ভেজে নেবেন। কচুরি একটু লাল লাল দেখতে হলে ভালো লাগে। কচুরিগুলো কি দারুণ ফুলছে। এরকম লাল লাল করে ভেজে তুলে নেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কচুরিগুলো। এরকম লাল লাল করে আপনারাও ভেজে নেবেন, বাড়িতে বানাবেন, দেখবেন সবাই প্রচুর প্রশংসা করবে। আর আমার ভিডিও যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম গ্রামীণ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আসি বন্ধুরা, পরের দিন চলে আসবো আবার একটা গ্রামীণ রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।